সন্দেশের থেকে রসালো মিষ্টি আমার বেশি পছন্দের। এটা খুব বড় কন্ট্রোভার্সিতে আজকে ফেলে দিলে তুমি আমাকে, যে অন্য কিছু খাবো না, শুধু মাটন খাবো। এটা কিন্তু আমি আর সহ্য করবো না ব্যাপারটা। কাকপুল হাই স্কুলের মাঠে পুরো অনুষ্ঠানটাই আয়োজন করা হয়েছিল, আর খাওয়া দাওয়ার জায়গাটা বিশাল বড়। একসাথে প্রায় 100 জন লোক বসে খাচ্ছিল। এরপরেই চলে এলো ফ্রুট চাটনি। নমস্কার বন্ধুরা, কৌতূহল একটাই ছিল যে মানুষটা বিরিয়ানি বিক্রি করে সে তার নিজের বিয়ের অনুষ্ঠানে কি খাওয়াবে। প্রথমেই পাতে পড়লো ফিশ ফ্রাই আর কাসুন্দি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, চলে এলো স্যালাড। ফিশ ফ্রাইটা যাকে বলে আগুন গরম। তুপানার জয় কিন্তু গরমই খেয়ে নিচ্ছিল, আমি তো ভাই ধরতেও পারছিলাম না। যাই হোক, একটু ভেঙে কাসুন্দি মাখিয়ে মুখে তো দিলাম, এত গরম যে তুপানকে বললাম ফু দে। বেশ ক্রাঞ্চি আর যথেষ্ট ভালো খেতে। এরপরেই এলো গ্রিন কচুরি, আর যেই না আমার পাতে দেবে জয় লাফিয়ে উঠল। ব্যাপারটা আর কিছুই না, ওরটা আমাকে দেবে, ও খাবে না। কচুরির দোসর হিসেবে ছিল পনির বাটার মশালা। খাবার মাঝে হঠাৎ দীপঙ্করের বৌদি দেখা করতে আসলো। সবসময় খুব সাধারণভাবেই দেখি, আজ এত সুন্দর করে সেজেছিল তাই প্রথমে চিনতেই পারিনি। খেতে খেতে ওর সাথে একটু গল্পও হয়ে গেল। পনির নিয়ে একটু বকবক করছিলাম, তার মাঝেই পাতে দিয়ে চলে গেল মাটন স্যাফরান পোলাও, আর ঠিক তার পেছনেই হাজির হয়েছিল বেশ বড় সাইজের গোটা লেগের চিকেন চাপ। আমি আর তুফান দুজনেই লেগ পেয়েছিলাম। তখনও আমি র্যালিশ করে কচুরি আর পনিরই খাচ্ছিলাম। প্রত্যেকটা খাবারই ছিল গরমাগরম, যার জন্যে খেতে একটু লেট হচ্ছিল। তুফানকে একটু পনির দিতে গেলাম, ও যা নাক মুখ কুচকে দিল যে আর সাহস হলো না। দীপঙ্কর বলেছিল ওর অনুষ্ঠানে বিরিয়ানি করবে না, কারণ বিরিয়ানি যদি একটু এদিক থেকে ওদিক হয় তাহলে সবাই বলবে ওর দোকানের বিরিয়ানি ভালো না। যদিও খাবারের কোনো দায়িত্বই ও ছিল না। ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম। কচুরি পনির কিছুই খায়নি জয়। যে কোনো অনুষ্ঠান বাড়িতে রাইস আইটেম থেকে কিন্তু জয়ের খাওয়া শুরু হয়। পোলাওতে প্রচুর পরিমাণে মাটন ছিল, খুব ভালো খেতে ছিল পোলাওটা। পোলাওতে ছোট ছোট মাটনের পিস ছিল। আমি একটা মাটনের পিস তুলে জয়কে দিলাম, ও মহানন্দে খেয়ে নিল। চিকেনের গ্রেভির সঙ্গে স্যাফরন পোলাওটা অসাধারণ লাগছিল। যদিও প্রথমে পোলাওটা আমি শুধু খেয়ে নিয়েছিলাম কিছুটা। জয়ের পাশে যিনি বসে আছেন তিনি না অনেক পরে এসছেন, তার প্লেটে সবে খাবার দেওয়া শুরু হলো। আমার তুপনি সুন্দরীরও খুব ভালো লেগেছে। জয় আরেকটু স্যালাড নিয়ে নিল। তুফান আবার মাটনের পিসগুলো জয়কে পাস করছিল। মাটনটা রিয়াজি ছিল কিনা জানি না, কিন্তু খুব সফট ছিল। এবার জয়কে একটা লেগ পিস দিয়ে গেল। আগেরবার একটা সলিড পেয়েছিল, আর এবার একটা লেগ 16 কলা পূর্ণ। সার্ভিং বাউলে যা ছিল তার বেশিরভাগই লেগ পিস। পেছনে ডিজে চলছিল। শুনলাম ফোনপে অরুণদা আর মিষ্টি ব্যাপক নাচানাচি করছে। গানের সাথে আমি আর তুফানও একটু সুর মিলিয়ে নিচ্ছি। আমাকে প্রথমে একটা লেগ পিস দিয়ে গেছিল, আমি পরে আর মাংস নিয়ে নিয়ে যাই বলুক, লেগ পিস কামড়ে খাওয়ার মজাই আলাদা। তুফান প্রথমবার দেখলাম পুরো লেগ পিসটাই খেয়েছে। গানের তালে তালে খাওয়া দাওয়া একদম জমে গেছে। হিসেব মতো মেনুতে কিন্তু মাছ, চিকেন, মাটন তিনটেই ছিল, আর প্রত্যেকটা খাবার গরম সার্ভ হচ্ছিল আর খুব টেস্টি। ফ্রন্টে আমি থাকি আর ব্যাক ক্যামেরায় জয় থাকে, তাই ওখানে সবার বক্তব্য এটা ছিল যে ব্যাক ক্যামেরাতে জয় থাকে তাই ও নাকি মাটন ছাড়া কিছু খায় না। ব্যাপারটা ভাবতে পারছেন? খাবার কিন্তু বারে বারে যাচাই করা হচ্ছিল। আমাদের দুজনকে একসাথে দেখানো যাচ্ছে না, তাই আমাদের একজন ভিউয়ার ক্যামেরাটা এসে ধরে দিল। থেকে তুমি সব খাবে, ঠিক আছে? এটা খুব বড় কন্ট্রোভার্সিতে আজকে ফেলে দিলে তুমি আমাকে, যে অন্য কিছু খাবো না, শুধু মাটন খাবো। এটা কিন্তু আমি আর সহ্য করবো না ব্যাপারটা। কাকপুল হাই স্কুলের মাঠে পুরো অনুষ্ঠানটাই আয়োজন করা হয়েছিল, আর খাওয়া দাওয়ার জায়গাটা বিশাল বড়। একসাথে প্রায় 100 জন লোক বসে খাচ্ছিল। এরপরেই চলে এলো ফ্রুট চাটনি। এতে ফ্রুটসের পরিমাণ কিন্তু বেশ ভালো ছিল। ফ্রুটসের মধ্যে কমলা লেবু, বেদানা, আঙুর সব স্লাইস করে কাটা ছিল। প্রথমেই একটা কমলা লেবু আমি মুখে দিয়ে দিলাম, তারপরে তুফানকেও খাইয়ে দিলাম, কারণ আমার আর তুফানের ফেভারিট ফ্রুট হলো কমলা লেবু। তখন প্রায় 9:30। দেখুন এই ব্যাচটাও কিন্তু পুরো ভর্তি। নিমন্ত্রিতের সংখ্যা কিন্তু নেহাতি কম নয়। 7:30 থেকে খাওয়ানো শুরু হয়ে গেছিল। সাথে ছিল পাঁপড়। ফ্রুটস চাটনি দিয়ে পাঁপড় বেশ আরাম করে খেলাম। রিসেপশনের সন্ধ্যাটা বেশ ভালো কাটলো। একটা দারুণ গেট টুগেদার হলো, সকলের সাথে দেখা হলো, গল্প আড্ডা একদম জমে গেছিল। দুটো করে গুড়ের রসগোল্লা দিচ্ছিল, তার মধ্যে জয়ের পাশের জনকে রসগোল্লা দিতে গিয়ে সেটা লাফিয়ে তার পাশের জনের কোলেই চলে যাচ্ছিল। যাই হোক, এরকম ছোটোখাটো মজার ঘটনা বিয়ে বাড়িতে বেশ ভালোই লাগে। এত কিছু খাবার পর রসগোল্লাটা বেশ ভালোই লাগে, আর যদি সেটা গুড়ের হয় তাহলে তো কোনো কথাই নেই। রসগোল্লা একটা নিয়েছিলাম, তাই জয় ইনসিস্ট করছিল আরেকটা নেওয়ার জন্য। রসগোল্লা ভালোবাসি ঠিকই, কিন্তু একটার বেশি দুটো নয়। সন্দেশের থেকে রসালো মিষ্টি আমার বেশি পছন্দের। খাওয়া শেষ।
তো চলে এসছে রসমালাই, ভেবেছিলাম বোধহয় এতে ইতি, কিন্তু লাস্টে দেখলাম রসমালাই ছিল। রসমালাইটা আমার প্রচন্ড পছন্দের, সেটা গুড়ের হোক বা সাদা। যখন ছোট ছিলাম তখন বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠানে কিন্তু এই রসমালাইটা দেখা যেত, এখনকার দিনে আর কিন্তু দেখা যায় না। তাই এখানে রসমালাইটা দেখে বেশ খুশি হয়েছিলাম। নবদম্পতিকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, আগামী দিনগুলো শুভ হোক। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। ইনি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলেন আর জয়ের কথায় রসমালাইয়ের দিকে তাকিয়েছিলেন, তাই জয় ওকেও একটু মিষ্টি মুখ করিয়ে দিল।